মনোযোগ দিয়ে শুনেন। এক রাজার মন্ত্রী পরিষদের মধ্যে রাজা ঘোষণা করলো যে এখান থেকে তোমরা তিনজন মন্ত্রী আমার কাছে আসো। তিনজন মন্ত্রীকে রাজা মশাই বলল, তোমরা তিনটা বস্তা লও, তিনটা বস্তা লয়ে তোমরা বাগানের ভিতরে যাও। বাগানের ভিতরে গিয়ে আমি রাজার জন্য তোমরা বস্তা ভরে তোমরা ফল নিয়ে আসো। রাজার হুকুম মেনে তিনজন মন্ত্রী বস্তা নিয়ে বাগানের ভিতর গেল। এক নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাইয়ের আদেশ অমান্য করলে মুসিবত হবে। সে তার বস্তার ভিতরে সব ভালো ভালো ফল বললো। দুই নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাই কি আর চেক করবে কিনা। রাজা মশাইকে সে ধোঁকা দিতে, রাজা মশাই তো চেক করবে না, আমি ধরাও খাবো না, এত কষ্ট করার দরকার কি, ভালো ভালো ফল দিয়ে বস্তা ভরতে তো অনেক কষ্ট হবে। সে নিচে কিছু পচা পচা ফল ভরে উপরে কিছু ভালো ফল ভরলো। তিন নাম্বার মন্ত্রী চিন্তা করলো রাজা মশাই তো রাজা মশাই, সে তো আর আমার বস্তা চেক করে দেখবে না, এত কষ্ট করার দরকার কি, আমার বস্তার ভিতরে ভালো ভালো ফল ভরলে তো আমার অনেক কষ্ট হবে। সে চিন্তা করলো কষ্টের দরকার কি, সে বাগান থেকে আবি যাবি পাতা টাতা ভরে বস্তা ভরে ফেললো। এবার তিনজন রাজার কাছে বস্তা নিয়ে গেল, তিনটা বস্তা রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা বললো আনছো? আনছি। ও তিনজনের বস্তা এখানে রাখো। তিনজন বস্তা রাখলো। তিনজন বস্তা রাখার পর রাজা বললো যাও তোমরা। তিন নাম্বার মন্ত্রী বললো বেঁচে গেলাম, আমার বুদ্ধিটা কাজে লাগছে। দুই নাম্বার মন্ত্রীও বললো বেঁচে গেলাম, আমার বুদ্ধিটা কাজে লাগছে। এক নাম্বার মন্ত্রী বললো আলহামদুলিল্লাহ, রাজা দেখুক আর না দেখুক, রাজা যে আদেশ করেছেন আমি রাজার আদেশ মেনেছি। এবার রাজা আবার তিনজন মন্ত্রীকে ডাক দিল, ও আমার মন্ত্রীরা তোমরা তিনজন এদিকে আসো। তিনজন মন্ত্রী আসলো, বলল তোমাদের তিনজনের এই বস্তা তিনজন হাতে লাও। তিনজন হাতে লইল। এই যে দেখতেছো আমার তিনটা রুম, এই তিনটা রুমের মধ্যে তোমরা তোমাদের তিন বস্তা নিয়ে তিনজন তিন রুমের ভিতরে প্রবেশ করো। এবার তিন মন্ত্রী তিন রুমের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে গেল। রাজা মশাই বলল তোমরা তিনজন এই তিন রুমের ভিতরে এক মাস বন্দী থাকবে। এই এক মাস তোমাদের কাউকে কোনো খাবার দাবার দেওয়া হবে না, কাউকে কোনো পানি দেওয়া হবে না। ও আমার মন্ত্রীরা, এক মাস পর তোমাদের দরজা খুলে দেওয়া হবে। তিন মন্ত্রী এবার রুমের ভিতরে ঢুকলো, বস্তা নেয়। আর তিন নাম্বার মন্ত্রী গো হাই হাই, আমি কি করলাম ভাই, এবার এক মাস আমার কেমনে পার হবে। দুই নাম্বার মন্ত্রী গো, যদি চালাকি না করতাম তাহলে তো আজকে মুসিবত হতো না। কেন আমি আমার বস্তার নিচে পচা পচা ফল বললাম, পুরা বস্তায় যদি ভালো ফল বলতাম তাহলে তো আমার ভালো হতো। এক নাম্বার মন্ত্রী বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, রাজার আদেশ মেনেছি বিদায় আমার নসিব ভালো। এবার আমরা তিনজন মন্ত্রীর রুমের ভিতরে ঢুকলো। ঢোকার পর এক নাম্বার মন্ত্রী সারা মাস তার ভালো ভালো ফল খেয়ে মাস পার করলো। দুই নাম্বার মন্ত্রী ভালো ফল খেয়ে বেশ এবার পচা ফল খেয়ে সে অসুস্থ হয়ে গেল। তিন নাম্বার মন্ত্রীর বস্তার ভিতরে কোনো ফলই নাই, সে না খেয়ে সারা মাস থাকলো। এক মাস পর যখন রাজা মশাই দরজা খুললো, প্রথম মন্ত্রী আরো সুন্দর স্বাস্থ্য হয়ে নগর থেকে বের হলো। দুই নাম্বার মন্ত্রী অসুস্থ হয়ে বের হলো। আর তিন নাম্বার মন্ত্রী লাশ হয়ে বের হইছে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে হায়াত নামে ব্যাগ দিয়ে দুনিয়া নামক বাজারে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই আমার বান্দারা ইবাদত নামে ফল বড়, ইবাদত নামক ফল তোমাদের এই হায়াতের মধ্যে বড়। আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। জোরে সরে বলেন কথা ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিবে, তাদের দশা হবে তিন নাম্বার রাজার মতো। জোরে সরে বলেন ঠিক না বেঠিক? আর যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিবে,
তাদের দশা হবে 2 নাম্বার রাজার মতো। সেও জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। কেন? সেও তো ফাঁকিবাজ, আল্লাহর হুকুম মানে না। আর যেই সমস্ত মানুষ 1 নাম্বার মন্ত্রীর মতো মনে করবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন ইবাদত বন্দিগি করতে, আমি ইবাদত বন্দিগি ছাড়া আর কিছুই করব না। ঠিক